আমি আছি হচ্ছে পঞ্চগড়ে, আর পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরে একটি জেলা এবং এর সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলা। মহানন্দা নদীর অপরূপ দৃশ্য, হিমালয় রেঞ্জের কাঞ্চনজঙ্ঘা ভিউ, বাংলাবান্ধা 0 পয়েন্ট, ঐতিহাসিক ভিতরগড় দুর্গ, আর ছড়িয়ে ছিটে থাকা সমতল ভূমির অসংখ্য চা বাগান। সবকিছু মিলে পঞ্চগড়ের সম্পর্কে মানুষের যে ফ্যাসিনেশন, এই বিষয়গুলো নিয়েই এই ভিডিও। তো চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া শহরের প্রবেশ মুখেই বাইপাস মোড়। এখানে ভারত বাংলাদেশের দুটি চা বাগান পাশাপাশি, একটি সীমানা পিলার রয়েছে। এর রাইট সাইডে ইন্ডিয়ান চা বাগান, লেফট সাইডে বাংলাদেশের। ভোরবেলা স্থানটা বেশ দৃষ্টিনন্দন। আর তেঁতুলিয়া শহরের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে শত বছরের পুরনো তেঁতুল গাছ। একসময় এই এলাকায় প্রচুর তেঁতুল গাছ ছিল। জমিদারি প্রথা থাকাকালীন এসব তেঁতুলতলায় খাজনা আদায় সহ নানান উৎসব পালন করা হতো। ইতিহাসবিদদের মতে এসব তেঁতুলতলা থেকেই তেঁতুলিয়া নামের উৎপত্তি। আরও একটা স্পট রয়েছে, একটু আগে ঘুরে আসলাম, পর্যটকদের নিকট বেশ জনপ্রিয়, একদম মহানন্দা নদীর তীর ঘেঁষা শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্ট হিসেবে পরিচিত। এখানে নদীর উত্তর পশ্চিম দিক বরাবর শিলিগুড়ি ব্রিজের ভিউ অসাধারণ লাগে, বিশেষ করে যখন ট্রেন যায়। আর আকাশ ক্লিয়ার থাকলে হিমালয় রেঞ্জের পর্বতগুলোও দেখা যায় এখান থেকে। এখন আমরা আছি ডাকবাংলো তেঁতুলিয়ায় এবং পঞ্চগড়ে ঘুরতে আসা সবচেয়ে বেশি পর্যটকদের সমাগম দেখা যায় এখানে। এই যে মহানন্দা নদী, ওপারেই ইন্ডিয়া। এখান থেকে হিমালয় রেঞ্জের পর্বতগুলো অসাধারণ দেখায়। এই দিকে উত্তর দিক বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন আকাশ তেমনটা ক্লিয়ার না, যে কারণে ঝাপসা দেখাচ্ছে, তবে বিশাল আকাশের মাঝে কাঞ্চনজঙ্ঘাকে এখানে খুবই ক্ষুদ্র মনে হচ্ছে। তবে পঞ্চগড়ে এসে একটা জিনিস দেখলাম, বুঝলাম, সেটা হচ্ছে যে আসলে আপনারা যদি কেউ কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যেই শুধু পঞ্চগড়ে এসে থাকেন তাহলে আসলে ভুল করবেন। কারণ একটু আগে যেটা দেখালাম, ঝাপসা ক্ষুদ্র আকারের কাঞ্চনজঙ্ঘা, সেটা দেখেই যেতে হবে। মূলত পঞ্চগড় ঘুরতে আসলে এর সমতল ভূমির চা বাগান আর আশেপাশের বর্ডার এরিয়াগুলো টার্গেট করে আসাই যৌক্তিক হবে। যাই হোক, এখন আমরা বাংলাদেশের সর্ব উত্তরের যে পয়েন্ট, সেটি হচ্ছে বাংলাবান্ধ 0 পয়েন্ট। আমরা সেই পয়েন্টে আসছি। আর এখানকার এই যে গ্যালারি দেখছেন, বিজিবি বিএসএফ রিট্রিট প্যারেড দেখার জন্য সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে। একইভাবে ইন্ডিয়ার দিকেও এরকম একটি গ্যালারি রয়েছে। ওই যে দেখুন, প্রতি শনিবার ও মঙ্গলবার বিকাল 4টায় এই প্যারেড দেখার জন্য বহু পর্যটক এখানে আসেন। রিট্রিট প্যারেড হলো উভয় দেশের জাতীয় পতাকা নামানোর একটি সামরিক প্রথা। আজ শুক্রবার, তাই এটা দেখার সুযোগ নেই। তো চলুন ভিন্ন কোথাও যাই, আরও কিছু চা বাগান দেখতে। আমরা রসুলপুরের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই শালবাহন বাজারে রেস্টুরেন্টে ডিম ভাজি দিয়ে লাঞ্চ করে নিলাম। আমরা চলে আসলাম কাজিয়ান কাজী টি এস্টেট, এটা হচ্ছে রসুলপুরে। তো এখানে দেখার মতো শুধু এই চা বাগানটাই আছে, তবে চা বাগানটা বিশাল বড়, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এখানে চা চাষ করা হয়। আর যে রিসোর্টগুলো দেখছেন, এই রিসোর্টগুলো হচ্ছে এখন পরিত্যক্ত অবস্থায় আছে।
তবে কেন পরিত্যক্ত অবস্থায় আছে এই সম্পর্কে কোনো তথ্য পেলাম না। আর এই টি এস্টেটের চারিদিকে এই যে গাছগুলো দেখছেন বাউন্ডারি হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো মূলত চা গাছ, এগুলো কাটিং না করেই বড় করা হয়েছে। আর এই যে ফুলটা দেখছেন এটা হলো চা গাছের ফুল। এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের পাশে একটি চা গাছের নার্সারি আছে। আমরা এখানেও আসলাম ভিজিট করতে আর দেখব কিভাবে এখানে চায়ের চারা তৈরি করা হয়। এই যে এখানে চা গাছের চারা তৈরি করার জন্য এইভাবে পাতার কুশি কেটে নিয়ে মাটিতে রোপণ করা হয়। তবে আরও সিক্রেট কিছু আছে, এখানকার কর্মীদের অনুরোধে আমরা আর সেটা প্রকাশ করছি না। সবশেষে চলে এলাম ভেতরগড়ে। এটিও পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এই যে দিঘিটা দেখছেন এর চারপাশে উঁচু মাটির স্তূপের নিচে মাটি চাপা হয়ে আছে প্রায় 1200 বছরের পুরনো ইতিহাস। ইতিহাসবিদদের মতে এটি একটি দুর্গ ছিল, স্থানীয়ভাবে ভিতরগড়ের দুর্গ হিসাবে পরিচিত। পূর্ণাঙ্গ খনন কাজ সম্পন্ন হলে এটি হবে এদেশের সর্ববৃহৎ প্রাচীন দুর্গ এবং এর ইতিহাসও বেশ সমৃদ্ধ। এই দিঘির পানিও বেশ স্বচ্ছ আর একটি নৌকা আছে ভাড়ায় চালিত পর্যটকদের জন্য। এই ভিতরগড়ের উত্তর দিকে এই দিকে সুন্দর একটি চা বাগান আছে। পঞ্চগড়ে ঘুরতে এসে অনেকে অবশ্যই এই জায়গাটা মিস করেন। আমরা এই ভিতরগড়ের এই পয়েন্ট থেকেই পঞ্চগড়ের ট্যুরটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।